নমস্কার। এই যে গাছটি দেখছেন, এই গাছটি সম্পর্কে প্রচুর বদনাম আছে। আবার এর কিছু ভালো গুণও আছে। মেনলি গাছটির নাম শুনলেই বুঝতে পারবেন যে এর বদনামটা কী। গাছটা হচ্ছে শ্যাওড়া গাছ। এটা একটা ডাল কেটে চারা তৈরি করে নিয়েছি। এর বদনামটা কি না, এই শ্যাওড়া গাছে পেতনি থাকে বা ভূত থাকে, তাই বাড়িতে একে লাগানো যাবে না। কিন্তু আপনারা দেখুন, যাদের গ্রামে বাড়ি তারা ভালো করে জানবেন যে এই শ্যাওড়া ডাল, যেটা নতুন মেঘ বলা হয়, সেই নতুন মেঘে বাড়িতে এসে লাগানো হয়। বয়স্কদের মুখ থেকে আমরা শুনেছিলাম এর কারণটা হচ্ছে এই শ্যাওড়া গাছে নাকি বজ্রাঘাত হয় না, বাজ পড়ে না। তাই নতুন মেঘ হচ্ছে বৈশাখ মাস, তারপর থেকে বজ্রাঘাতের শুরু। সেই সময়ে একটি বড় একটি ডালকে নিয়ে এসে চালে গুঁজে দেওয়া হয় যাতে বজ্রাঘাত বাড়িতে না হয়। তাহলে এত বড় একটা মহৎ গুণ থাকা সত্ত্বেও সামান্য একটা কথাকে নিয়ে মানুষ আর গাছটাকে বাড়িতে রাখতে চায় না। তাই দেখুন, এবার আশা করি এটা যদি বাড়িতে থাকে তাহলে সে এলাকায় বজ্রাঘাত হবে না। তার একটা বড় কাজ তো আপনি পাচ্ছেন। আর এখনকার দিনে ভূত প্রেতে বিশ্বাস আমার মনে হয় বেশিরভাগ মানুষই করে না। যাই হোক, অতএব ওই সমস্ত কুসংস্কারকে ছেড়ে দিয়ে আপনারা শ্যাওড়া গাছকে বনসাই করে রাখুন। আমাদের ভারতীয় আবহাওয়াতে বনসাইয়ের জন্য শ্যাওড়া গাছের মতন গাছ খুব কমই আছে আমাদের ভারতীয় গাছের মধ্যে, বা আমাদের এই আবহাওয়ার মধ্যে, যেটা প্রচণ্ড তাপীয় আবহাওয়া। দেখুন কিভাবে শেকড়টা বেরিয়েছে। আমি এখানে ভাবছি এটা একটা ছোট পট, এগুলো আমি ওই অনলাইন থেকে আনিয়েছিলাম। এই পটের মধ্যে ভাবছি একে বনসাই করে রাখবো। শেকড়গুলো কাটছি না, একটা বড় পটে ছিল, এটা আবার ভাববেন কোথার থেকে আমি পেলাম, একটা পটে লাগিয়ে রেখেছিলাম। ওই ঠিক বেলে টান মাটির মধ্যে গাছ চারাটা তৈরি করে নিয়েছি। ওখানে এই গ্রোথটা হয়েছে। লম্বা লম্বা ডালগুলো কেটে কেটে দিয়েছি, ছোট করে রেখেছি। আমি এই ছোট পটের মধ্যে বসিয়ে দেবো। ছোট পটে ছোট করে রাখবো। এটা ছোট বনসাই। আমার বড় বনসাই আছে শ্যাওড়া গাছের অনেক, আমি দেখাবো, সময় সময় দেখাচ্ছি। হয়তো সবাই ঠিক দেখেন না, এটা হতে পারে। এটাকে আমি এই গোড়াটা একটু তুলে রাখবো, তবে দেখতে ভালো লাগবে। এটা যদি তুলে না রাখি তাহলে একে দেখতে ভালো লাগবে। খুব আমার এই ছোট বনসাইয়ের জন্য খুব ছোট ছোট দানার মিক্স সয়েল আছে। মিক্স সয়েল বলতে ওই বনসাই সয়েল। এই যে দেখছেন ছোট ছোট দানার বনসাই সয়েল, এটা আমি এখানে ব্যবহার করব। এটা একটু ব্যান্ড এই অবস্থাটা থাকবে। এই দুটো চারটা বড় দানা রয়ে গেছে বলতে বড় দানার বনসাইটা থাকে তো ওই পড়ে যায়, এক জায়গাতে পাশাপাশি আছে। এর এই মাথার দিকটা গ্যাপ আছে অনেকটা। এই পটগুলো একটা সুবিধা কি, দেখতে ছোট হলেও এর কিন্তু এই ভেতরে ভেতরে অনেকটা জায়গা আছে, রুট চলে যাওয়ার মতো প্রচুর জায়গা।
এটা ভর্তি না করে দিলে এই মাটিগুলোকে, এই সয়েলগুলোকে টেনে নেবে। বেশ, দেখুন কত সুন্দর লাগছে, ছোট্ট বনসাই, গাছটাও খুব সুন্দর। একবার সেট হয়ে গেলে খুব সুন্দর হয়ে যাবে। নিচের দিকে ভালোভাবে জল দিয়ে দেবো। আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল লাগবে না, ছোট পট তো। এরপর যেহেতু শেকড়টা পুরো ওয়াশ করে দিয়েছিলাম মাটিটাকে, তাই কমসে কম 15 দিন মানে 1 মাস রাখলে খুব ভালো হয়। 1 মাস মতো ছায়াতে রাখবেন। যদি গ্রিন হাউস থাকে খুব ভালো, না থাকলে গাছের ছায়াতে, ডিপ ছায়াতে 15 দিন, তারপর 15 দিন হালকা ছায়াতে হলেও হবে। ধন্যবাদ। এটাকে আমি আবার আপডেট দেবো, গাছটা একটু বড় হতে দিন। এভাবে বিভিন্ন নতুন নতুন গাছ নিয়ে আসতেই থাকবো, আপনারা সঙ্গে থাকুন। আমি বড় শ্যাওড়া গাছের বনসাইও করেছি, আমার রয়েছে ওই ধারে একটা বিশাল জায়গা, আমি আবার করে নিয়েছি। এবার যখনই কোনো একটা ব্রাঞ্চ, খুব এদের ব্রাঞ্চ কিন্তু খুব জলদি লম্বা হয়ে যায়, তখনই সেটাকে কেটে কেটে একটা শেপের মধ্যে রাখতে হবে। এই গাছটাকে মানে একটা ব্লুম স্টাইল করে দেবো, তাতে হবে কি বেশ সুন্দর একটা গোল মতো দেখাবে। এটা সবে তৈরি হচ্ছে, এরপর দেখবেন যখন দেখাবো তখন খুব সুন্দর তৈরি হয়ে যাবে। ধন্যবাদ।